হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা রুলস 15 থেকে আমাদের ক্লাসটা শুরু করব। ইতিপূর্বে আমরা রুলস 14 পর্যন্ত কমপ্লিট করেছি। যারা ওই ক্লাসটি করতে চাও তোমরা আমাদের বাইরের পাঠশালা চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়ালি করে আসতে পারো। আজকে আমরা 15 থেকে করব। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে আমরা খুব সহজেই আমরা রিডিংটা পড়তে পারি, ওই কৌশলগুলো। আজকে আমরা রুল নাম্বার 15 পড়ব। এটা পড়ার আগে আমরা উদাহরণগুলো একটু দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডি ও ডু সি ইউ খু ডিকিউ অ্যামিয়ান্টিমেন্ট ডকুমেন্ট। এটা হচ্ছে ডকুমেন্ট। এখন আমরা এটা কেন ডকুমেন্ট উচ্চারণ করতে হয়েছে সেটাই আমরা উপরের নিয়ম থেকে জানব। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ও প্লাস কনসোনেন্ট প্লাস ইউ, এর মানে হচ্ছে ও এর পর কনসোনেন্ট থাকবে একটি ওয়ার্ড, তারপর আরেকটি ওয়ার্ড থাকবে কি ইউ। এরকম তিনটি ওয়ার্ড যদি পাশাপাশি থাকে তাহলে কনসোনেন্ট প্লাস এ ই আই এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি ও প্লাস কনসোনেন্ট, এখানে দেওয়া আছে ও, তারপর হচ্ছে কনসোনেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছ ইউ, তারপর এখানে ইউ আছে, তারপর এ ই আই এভাবে ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে ডকুমেন্টের উচ্চারণ করতে হয়। আর এই কারণেই এখানে কি হয়েছে, এখানে ইউ এর উচ্চারণটা কিসের মতো হয়েছে, ইউ এর মতো হয়। তার মানে কি আমরা ডি ও তারপর যদি আমরা সি ইউ কোথাও পাই তাহলে আমরা কিসের মতো উচ্চারণ করব, ইউ এর মতো। তার মানে ডি ও ডু সি ইউ, এখানে কি উচ্চারণ হবে ডুকিউ অ্যামিয়ান্টিম্যান ডকুমেন্ট। আশা করি বুঝতে পেরেছ। মানে ও এবং কনসোনেন্ট এর পর যদি কি থাকে ইউ থাকে তাহলে ইউ এর উচ্চারণ হবে ডকুমেন্ট। তারপর আমরা একটু পরবর্তী উদাহরণটার মধ্যে একটু যাই। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পি আর ও তিনটি মিলে উচ্চারণ হবে প্রো, তারপর সি ইউ থাকলে ইউ এর মতো উচ্চারণ হয় নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে প্রোকিউ, তারপর প্রকিউরিউমেন্ট প্রকিউরিউমেন্ট প্রকিউরুমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের জানতে হবে ইউটা কেমন উচ্চারণ হয়, ইউটার উচ্চারণ হবে ইউ এর মতো। তাহলে এখানে উচ্চারণ কি হচ্ছে প্রকিউরমেন্ট, এর অর্থ হচ্ছে চেষ্টা দ্বারা পাওয়া। প্রকিউরমেন্ট মানে চেষ্টা দ্বারা পাওয়া। তাহলে আমরা একটু নিচের দিকে যাই, পরের নিয়মগুলো আমরা একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রুলস 16 মধ্যে যে নিয়মটা আছে সেটা আগে আমরা একটু উদাহরণগুলো দেখব, তারপর কেন এমন উচ্চারণ হলো আমরা নিয়মটা দেখব। প্রথমত এখানে আছে ডি আই আর ই ডায়ার। এখানে ডায়ার অর্থ কি ভয়ঙ্কর। তারপর এখানে ডায়ার কেন উচ্চারণ হলো, এই যে ডায়ার উচ্চারণটা কেন হলো এটা জানার জন্য তোমরা একটু এই জায়গায় খেয়াল করবে আই আর ই এই তিনটি এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি ওয়ার্ড এর শেষে থাকে তবে এর উচ্চারণ আয়ার হবে। আয়ার তার মানে তিনটি মিলে হবে আয়ার। তাহলে আগে যদি ডি দেই তাহলে উচ্চারণটা কি হয় ডায়ার, মানে কি ভয়ঙ্কর। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ডি আই আর ই থাকে তাহলে উচ্চারণ হবে কি ডায়ার। তারপর আমরা নিচের যে উদাহরণটা আছে সেটা একটু পড়ব। নিচে উদাহরণটার মধ্যে লেখা আছে এম আই আর ই, তাহলে
আই আর ই যদি আয়ার হয় তাহলে MIRE মায়ার হবে। মায়ার অর্থ কাদা। তাহলে IRE যদি আয়ার হয় তাহলে MIRE অ্যাডমায়ার। আশা করি বুঝতে পেরেছ। IRE উচ্চারণ হবে আয়ার। তাহলে আমরা একটু নিচে পরবর্তী নিয়মটা একটু আমরা দেখব এখন। নিচে 17 নাম্বার যেই রুলসটা আছে সেটার মধ্যে আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি, দেওয়া আছে GUIL গিলটি। গিলটি শব্দের অর্থ কি? দোষী। এখানে গিলটি উচ্চারণ কেন হলো এটা জানার জন্য আমাদের একটু উপরে যেতে হবে। UI সাথে যদি কনসোনেন্ট এরপর বাওয়েল না থাকলে UI এর উচ্চারণ ই হয়। UI এর উচ্চারণ কি হয়? এই যে এখানে নিচে দেওয়া আছে ইউ আর আই এর উচ্চারণ হবে ই এর মতো হয়। তাহলে UI এর উচ্চারণ যদি ই এর মতো হয় তাহলে আমরা বানান করে আবার দেখি একটু GUI গিল গিলটি ই এর উচ্চারণ হচ্ছে GUI। তাহলে জিটাকে যদি সাথে দিয়ে পড়ি তাহলে হবে এল, তারপর এই এল গিলটি। তার মানে UI একসাথে থাকলে উচ্চারণ হবে ই এর মতো। তাহলে উচ্চারণ হচ্ছে কি? গিলটি। তাহলে পরবর্তীটা ইউ আর আই মিলে হয় ই এর উচ্চারণ। আগে যদি জি পড়ি তাহলে গি, তারপর এল, তারপর টি, গিল্ট তো দোষ। ইউ আর আই মিলে যদি হয় ই এর উচ্চারণ, আগে যদি থাকে বি তাহলে হবে বি, তারপর এল দিলে বিল, তারপর ডি বিল্ড তো নির্মাণ। আশা করছি বুঝতে পারছো যে ইউ আই এর উচ্চারণ একসাথে হবে ই এর। তাহলে আমরা একটু নিচের দিকে যাই। 18 নম্বর যে নিয়মটা আছে সেটা এখন দেখব। সেটা দেখার আগে আমরা একটু উদাহরণটা দেখব। DEAR উচ্চারণ হচ্ছে ডিয়ার। ডিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এখানে ডিয়ার উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে এখানে 18 নম্বর নিয়মটা একটু পড়ি আমরা। DEAR এভাবে ব্যবহৃত হলে, মানে EAR এই তিনটি এভাবে পাশাপাশি ব্যবহৃত হলে আর যদি ওয়ার্ড এর শেষ বর্ণ হয় তাহলে ইয়া এর উচ্চারণ হবে ইয়া। ইয়া এর উচ্চারণ হবে ইয়া। তার মানে ডিটা আমরা পরে পড়ি। আগে ই এবং এ এর উচ্চারণ যদি হয় ইয়া তাহলে আগে ডি দিলে কি হচ্ছে? ডিয়া। তারপর হচ্ছে আর, ডিয়ার। তারপরে ই এবং এ এর উচ্চারণ যদি হয় ইয়া, আগে যদি দিই এফ তাহলে হচ্ছে ফিয়া, তারপর আর ফিয়ার। তারপর সর্বশেষ উদাহরণটা হচ্ছে এফ বিটা পরে পড়ি। ই এবং এ মিলে যদি হয় ইয়া, তারপর যদি আগে দিই বি তাহলে হবে বিয়া, তারপর সর্বশেষ আর বিয়ার। আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে উচ্চারণটা হয়। এখন আমরা দেখব নিচের যে নিয়মটা আছে সেটা 19 নাম্বার। এখানে দেওয়া আছে প্রথমে যে উদাহরণটা সেটা হচ্ছে SEART হার্ট। এটাও হবে আগেরটার নিয়মে। ই এর উচ্চারণ হবে আ এর মতো। আর আগে যদি আমরা এসটা দেই তাহলে হবে হার্ট। আয়ের উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে হার্টটা কেন হলো? এ প্লাস আর, তারপর যদি থাকে কনসোনেন্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে তারপর এর উচ্চারণ হবে এর উচ্চারণ হবে আয়ের মতো। তাহলে এখানে কি হচ্ছে? আমরা যদি এর উচ্চারণটা করি আয়ের মতো তাহলে আগে যদি আমরা এস দেই তাহলে উচ্চারণ হবে হার্ট। এখন বলতে পারো আগে তো আমরা ই এবং এর উচ্চারণ আমরা পেয়েছিলাম অন্যরকম, এখানে কেন আয়ের উচ্চারণ হচ্ছে? কারণ এখানে বলা আছে নিয়মটা এ প্লাস আর, তারপর কনসোনেন্ট এভাবে গঠিত হলে এর উচ্চারণ আয়ের মতো হয়। তার মানে
এখানে দেখতে পাচ্ছি ই আ এরপর যদি কনসোনেন্ট থাকে তাহলে আ এর উচ্চারণ হয়। এই কারণে এখানে আগে এস দিলে উচ্চারণ হচ্ছে হার্ট। তারপর এখানে 2 নম্বর উদাহরণটার মধ্যে আছে কি, প্রথম আছে ই এবং আ, এরপর যদি আমরা পড়েছি যদি কনসোনেন্ট থাকে তাহলে আ এর উচ্চারণ হয়, তাহলে হবে আর্থ। আমরা পড়েছি ই এবং এ, এরপর যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ হবে আ, তাহলে এখানে হবে আর্থ। এই কারণে এখানে ই এ মিলে কিসের উচ্চারণ হয়েছে, ই এবং এ মিলে হয়েছে আয়ের উচ্চারণ। কিন্তু উপরে আমরা পড়েছি ই এবং এ মিলে কিসের উচ্চারণ হয়, ইয়ার উচ্চারণ। কারণ এখানে কি ই এবং আ এর পর কনসোনেন্ট থাকলে কিসের উচ্চারণ হয় না, আ এর উচ্চারণ হয় না। কিন্তু নিচের ক্ষেত্রে উল্টো, নিচের ক্ষেত্রে হচ্ছে কি ই এবং আ এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে আ এর উচ্চারণ করতে হয়। আমরা এখন দেখব 20 নাম্বার যেই নিয়মটা আছে, এই নিয়মটা। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, নিয়মটা পড়ার আগে আমরা একটু উদাহরণটা দেখি। এফ ই এ টি এস ই আর, ফেদার। এখানে ফেদার উচ্চারণ হওয়ার কারণ কি, কারণ এখানে বলা আছে কনসোনেন্ট প্লাস ই এ, তার মানে প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপর যদি ই এ থাকে এবং তারপর যদি আবার কনসোনেন্ট থাকে, যেমন তারপর আবার কনসোনেন্ট, এখানে দুইটি কনসোনেন্টের মাঝখানে যদি ই এ থাকে, এর উচ্চারণ কেমন হবে, এর উচ্চারণ হবে দীর্ঘির মতো। তার মানে ফিদার, ফিদার, এফ ই এ ফি টি এস ই আর, তার ফিদার। আশা করি বুঝতে পেরেছো কেন হবে, দুইটি কনসোনেন্টের মাঝখানে যদি ই এ থাকে তাহলে দীর্ঘ ইর উচ্চারণ হয়। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা আর হচ্ছে একটি কনসোনেন্ট, ডি হচ্ছে একটি কনসোনেন্ট, মাঝখানে ই আর, এই কারণে এর উচ্চারণ হবে দীর্ঘির মতো। আমরা একটু বানান করে দেখি, টি আর ই এ ডি, ট্রেট, টেইট। আশা করি বুঝতে পারছো সবাই, এখানে উচ্চারণটা হবে টেইট। তারপর সর্বশেষ আছে লিডার, লি ই দীর্ঘি, দীর্ঘির মতো উচ্চারণ লিডার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব নিচের 21 নম্বর যে রুলটা আছে সেটা। এখানে বলা আছে, এখানে আমরা নিয়মটা পড়ার আগে একটা উদাহরণ আমরা দেখে নেই। উদাহরণটা দেখলে আমাদের জন্য একটু সহজ হবে। এখানে দেখতে পাচ্ছি এস টি ডাবল ই আর, স্টিয়ার, স্টিয়ার। এখানে স্টিয়ার কেন উচ্চারণটা হলো এটা জানার জন্য উপরে আমরা 21 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে শব্দ স্থিত ডাবল ই প্লাস আর, মানে ডাবল ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি ওয়ার্ড এর শেষ অক্ষর হয়, এখানে আরটা কি ওয়ার্ডের শেষ অক্ষর, এজন্য ডাবল ই এর উচ্চারণ ইয়া হবে। তাহলে ডাবল ই এর উচ্চারণ কি হবে, ইয়া হবে, কারণ শেষে যদি আর থাকে। তাহলে স্টিয়ার, শেষে যদি আর থাকে, এর আগে যদি দুইটা ই থাকে তাহলে ইয়ার উচ্চারণ হবে, তাহলে এখানে হবে ডিয়ার। আশা করি বুঝতে পেরেছো কেন এখানে এরকম উচ্চারণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন সবার আগে ক্লাসটি পেতে পারো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবে আশা করি।